চিংড়ি মাছের মালাইকারি খেতে চাও কিন্তু নারকেল ছাড়া, অবশ্যই বলবো রেসিপিটাকে কিন্তু ফলো করতে। এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছিলাম। আর কমেন্ট করবে কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে, আমার ভীষণ পছন্দের একটা মাছ। তো এখানে আমি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। ভালোভাবে হলুদ আর লবণ মাখিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেবো। তো তার জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একে একে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার মাছগুলো এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে দেবো। মাছটাকে কিন্তু হালকা ভাজা দিতে হবে, বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না। চিংড়ি মাছ সবসময় হালকা ভেজে রাখার চেষ্টা করবে। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি। ততক্ষণে আমি এইদিকে মশলা করে নিচ্ছিলাম গোটা জিরে, সাদা সর্ষে, পোস্ত, কাজু বাদাম ও 4টে কাঁচা লঙ্কা। তো এদিকে আমি পেস্ট করে নিচ্ছিলাম। তার মধ্যে এখানে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্যানে। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এবার আমি পেস্টটা দিয়ে দেবো। দেন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে কিন্তু মশলাটা আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এদিকে দেখছো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়ার পরে কিন্তু একটু ফুটতে দিতে হবে। ফুটে আসলে পরে কিন্তু মাছগুলোকে ঢেলে দিতে হবে। মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিছুক্ষণ কিন্তু টানানোর পরে এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এদিকে আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, এবার কিন্তু আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি দিলে কিন্তু রান্নার স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। দেন এখানে আমার গ্রেভিটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে, এবার আমি কিন্তু নামিয়ে নেব। আর নামানোর পরে কারেন্ট চলে গেছে, তাই কালারটা একটু এরকম হয়েছে, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছে। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।